আমাদের আইডিয়া শেয়ার করি অ্যান্ড হচ্ছে যে কি আমাদেরকে প্রাইজ হিসেবে কিছু ওদের ইউনিভার্সিটির কিছু স্কলারশিপ ওরা প্রদান করে। সো এই ডিভাইস দিয়ে আমরা হচ্ছে যে কি কনরাড চ্যালেঞ্জ নামের কম্পিটিশনে পার্টিসিপেট করি এবং কোথায় এটা? এটা মেইনলি আমাদের ৩ টা স্টেপ অনলাইনে করতে হয়েছে। অনলাইনে করার পর আমরা যখন ফাইনালিস্ট হই তো টোটাল প্রায় ৫,০০০ পার্টিসিপেন্ট ছিল গত লাস্ট সেশনে। অ্যান্ড এখানে হচ্ছে যে কি ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যান্ড আমরা এখান থেকে ফাইনালিস্ট হই এবং এতগুলা পার্টিসিপেন্ট সবগুলাই হচ্ছে ইউরোপ, আমেরিকা সব বড় কম্পিটিটর এরা। এর মধ্যে আমরা ইভেন্টটা হয়েছিল কোথায়? ইভেন্টটা মেইনলি এখানে আয়োজন করা হয় জনসন স্পেস সেন্টার, টেক্সাস, ইউএসএ থেকে। আমরা ওখানে যে টপ 5 হই অ্যান্ড আমরা ফাইনালিস্ট হয়ে এখান থেকে গিয়েছিলাম যেটা টপ 1% এখানে হইতে পারে ফাইনালিস্ট। আমাদের আইডিয়া শেয়ার করি অ্যান্ড হচ্ছে যে কি আমাদেরকে প্রাইজ হিসেবে কিছু ওদের ইউনিভার্সিটির কিছু স্কলারশিপ ওরা প্রদান করে। সেটা কি ধরনের স্কলারশিপ ছিল? ওয়েভারের মতো লাইক আমি হচ্ছে যে কি ইউনিভার্সিটি এনরোল হইলে ওরা হচ্ছে যে কি আমার কাছে ওই ফিটা ওয়েভ করে দিবে। মানে ব্যাচেলরের জন্য। ব্যাচেলরের জন্য। ইয়া। আপনি কি গ্রহণ করেছিলেন সেগুলো? না আমি এখনো তো এনরোল হওয়ার তো আমার অ্যাবিলিটি আসেনি। আমি তো কেবল ক্লাস 11 এ। আমি এইচএসসি পর ওখানে আমি এনরোল হতে পারবো। যখন আমি এনরোল হবো তখন আমি ওয়েব পেয়ে যাবো। তাহলে কি হবে এরপরে? এরপরে আমি যখন আমার টোটাল যে ফিটা থেকে ওই স্কলারশিপের অ্যামাউন্টটা ওয়েভ হয়ে যাবে। মানে আমাকে ওই অ্যামাউন্টটা পে করতে হবে না। ওখানে গিয়ে পড়াশোনা করবেন? জি। এটা কোন দেশের থেকে এসেছিল? এটা হচ্ছে ইউএসএ, আমেরিকা। আমেরিকা থেকে।